এবার তীব্র তাপপ্রবাহকে পিছনে ফেলে বাংলার দিকে ধেয়ে আসছে তুমুল বেগে কালবৈশাখী বজ্রসহ ঝড় বৃষ্টি। গতকাল রাতেও চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় প্রচণ্ড বেগে কালবৈশাখী বজ্রসহ ঝড় বৃষ্টিপাত দেখা গেছে, যার আপডেট আমরা আগে আপনাদেরকে জানিয়েছিলাম। দেশের অন্যান্য এলাকায় বৃষ্টিপাতের তেমন দেখা না পেলেও আগামী কয়েকদিনের মধ্যে দেশের অনেক জেলার উপর কালবৈশাখী প্রচণ্ড ঝড় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। কিন্তু কোন কোন জেলায় এই ঝড় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক করুন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। আর ভিডিওটি আপনি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। গতকাল রাতে চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় কালবৈশাখী প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত দেখা গেছে। এছাড়া এদিকে খুলনা, বরিশাল, এখানে গতকাল বরিশালের দু একটি অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা গেছে, বাকি অঞ্চলে বৃষ্টিপাতের দেখা পায়নি। এই মুহূর্তে আজ সকাল থেকে বেশ কিছু এলাকায় মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। মেঘের গতিমাত্রা দেখুন আপনারা উত্তর দিক থেকে দক্ষিণ পশ্চিমে অগ্রসর হচ্ছে। তো আজ কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি। আগামী 5 মে থেকে অনেক এলাকা জুড়ে কালবৈশাখী বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আজ রবিবার, আজ দেখুন আপনারা শনিবার 4 মে নাগাদ দেশের উপর তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা কম। তবে এখানে কিছু কিছু এলাকায়, এখানে দেখুন চট্টগ্রাম বিভাগ ছাড়া বরিশাল, ঢাকা এবং সিলেট বিভাগের দু একটি এলাকায় কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে বৃষ্টিপাতের সবচেয়ে ভালো সম্ভাবনা আগামী 5 তারিখ থেকে দেশের পূর্ব অঞ্চলের দিকে কালবৈশাখী বজ্রসহ ঝড় বৃষ্টি তৈরি হওয়ার সম্ভাবনা খুবই বেশি। সমুদ্র অঞ্চল থেকে ব্যাপক আকারে জলীয় বাষ্প বাতাস কিন্তু প্রবেশ করতে দেখা যাচ্ছে, যার জেরে কালবৈশাখী মেঘ তৈরি হতে পারে দেশের পূর্ব অঞ্চল জুড়ে। আগামী 5 মে থেকে দেখুন কাল থেকে দেশের পূর্ব দিকের অনেক এলাকায় কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং দেশের পশ্চিমের দিকের সম্ভাবনা কিছুটা কম। তবে আগামী সোমবার 6 তারিখ থেকে দেখা যাচ্ছে আবারও দেশের উত্তর এবং পূর্ব বেশ কিছু এলাকায় কালবৈশাখী ঝড় বৃষ্টি এরপরে সরাসরি বিস্তার লাভ করবে এখানে পশ্চিম দিকে। বরিশাল বিভাগের অনেক এলাকা জুড়ে, খুলনা বিভাগেরও অনেক এলাকা জুড়ে কালবৈশাখী বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। একদম উত্তরে ময়মনসিংহ বিভাগ এবং ঠুরা, এখানে আরও বেশ কিছু এলাকায় প্রচণ্ড বেগে কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এছাড়া দেখুন সোমবার 6 তারিখে যে আপডেটে সেনবাগ, ফটিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি, চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায়, এছাড়া মতিরহাট, বরিশাল, মাদারীপুর, ফরিদগঞ্জ, কুমিল্লা থেকে শুরু করে লোহাগাড়া, খুলনা, যশোর, সাতক্ষীরা, শিবনগর, মঠবাড়িয়া, পিরোজপুর, লালমোহন, এখানে কলকাতা উত্তর, এখানে বেশ কিছু এলাকায় কালবৈশাখী বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং এদিকে ময়মনসিংহ, এই যে রাজীবপুর, গাইবান্ধা, এখানে অনেক এলাকা জুড়েও কালবৈশাখী বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং সমুদ্র অঞ্চলেও ব্যাপক ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে এখানে জেলেবাইদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আগামী কয়েকদিন কালবৈশাখী সমুদ্র অঞ্চলেও কিন্তু রয়েছে। এবং মঙ্গলবার নাগাদও দেখুন দক্ষিণের বেশ কিছু এলাকা জুড়ে, উপকূলীয় অঞ্চল থেকে শুরু করে এখানে বেশ কিছু এলাকা জুড়ে তুমুল বেগে কালবৈশাখী বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। খুলনা, বরিশাল থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকা জুড়ে প্রচণ্ড বেগে কালবৈশাখী বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। তো অবশ্যই সবাইকে সাবধানতা অবলম্বন করতে হবে। এখানে কালবৈশাখীর সঙ্গে শিলাবৃষ্টিও হতে পারে অনেক স্থানে, সাথে বজ্রপাত হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, তাই সবাইকে সাবধানতা অবলম্বন করতে হবে। ভয়াবহ বজ্র মেঘ দেখলে অবশ্যই নিরাপদ স্থানে অবস্থান করবেন আপনারা সবাই। তো দেখুন বৃষ্টিপাতের খুবই সতর্কতা উঠে আসছে। আগামী কয়েকদিন বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা, কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা। এখনও পর্যন্ত যখন দেশের পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাত ঘটায়নি, খুলনা, বরিশাল বিভাগের উপর তেমন বৃষ্টিপাত ঘটায়নি, ঢাকা বিভাগের উপরও তেমন বৃষ্টিপাত ঘটায়নি। তবে আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টিপাত ঘটার একটি প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো আবহাওয়া অধিদপ্তর থেকেও কিন্তু অলরেডি লেটেস্ট আপডেট কিন্তু দেওয়া হয়ে গেছে। তো সবাই সাবধানতা অবলম্বন করবেন। এ হচ্ছে আজকের রিপোর্ট। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।